হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এমডিসি সাজেশন হিসেবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা এমডিসি সাবজেক্ট হিসাবে জেন্ডার স্টাডিজ বিষয়টি চয়েস করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে 5 এবং 10 নম্বর মানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নিও। প্রথম অধ্যায় জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, অর্থাৎ সামাজিক গঠন হিসাবে লিঙ্গ। এখানে 5 নম্বর মানের কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং রেডি করে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে সেক্স ও জেন্ডারের মধ্যে মূল পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে পুরুষত্ব এবং নারীত্বের ধারণাগুলি সমাজ কিভাবে নির্মাণ করে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, দেখো জেন্ডার আইডেন্টিটি এবং জেন্ডার রোলের পার্থক্য লেখো। নেক্সট এটা এভাবেও আসতে পারে অথবা হিসাবে, এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে। জেন্ডার আইডেন্টিটি এবং জেন্ডার রোলের ধারণা ব্যাখ্যা করো এবং সামাজিক প্রভাব আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর হচ্ছে লিঙ্গ একটি সামাজিক গঠন ব্যাখ্যা করো। এটাও 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। এবার 10 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, জেন্ডার, সেক্স ও সেক্সুয়ালিটি এই 3টি ধারণার আন্তঃসম্পর্ক আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে জেন্ডার, সেক্স ও সেক্সুয়ালিটির মধ্যে পার্থক্যগুলি বিস্তৃত আলোচনা করো। এটা এভাবেও আসতে পারে, আন্তঃসম্পর্ক হিসেবে আসতে পারে, আবার পার্থক্য হিসেবেও আসতে পারে। অতএব তোমরা রেডি করে রেখো। এইবার 2 নম্বর প্রশ্ন, সমাজে জেন্ডার কনস্ট্রাকশন কিভাবে গঠিত হয় তার কারণসমূহ ব্যাখ্যা করো। নেক্সট জেন্ডার, সেক্স এবং জেন্ডার আইডেন্টিটি এর সম্পর্ক বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব স্টুডেন্টস তোমরা এগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাবে। এবার যৌনতা অর্থাৎ সেক্সুয়ালিটির বিভিন্ন মাত্রা আলোচনা করো। মাত্রাগুলো বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল। এই সোশ্যাল, কালচারাল, সামাজিক এবং সাংস্কৃতিক খুব ভালো করে রেডি করে রাখবে। এবার দেখো সেক্স ইজ বায়োলজিক্যাল, জেন্ডার ইজ সোশ্যাল, উক্তিটি বিশ্লেষণ করো। নেক্সট দ্বিতীয় অধ্যায় হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড স্টিরিওটাইপ। এখানে 5 নম্বর মানের কয়েকটা প্রশ্ন দিয়েছি, দেখো পরিবারে নারী পুরুষের ভূমিকা নির্ধারণে জেন্ডার স্টিরিওটাইপ কিভাবে কাজ করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার যে পরিবারে জেন্ডার ডিসক্রিমিনেশনের 2টি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এইবার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, দেখো কর্মক্ষেত্রে অর্থাৎ ওয়ার্ক স্পেসে নারীরা কোন কোন ধরনের বৈষম্যের শিকার হয়। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার 10 নম্বর প্রশ্নগুলো দেখো, পরিবার ও কর্মক্ষেত্রে জেন্ডার স্টিরিওটাইপস কিভাবে নারী পুরুষের ভূমিকাকে প্রভাবিত করে তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে পরিবারে জেন্ডার ডিসক্রিমিনেশনের রূপ ও প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যের ধরন ও এর সামাজিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করবে। এবার 4 নম্বর, জেন্ডার ডিসক্রিমিনেশন মোকাবেলায় পরিবার ও কর্মক্ষেত্রে কী ধরনের সামাজিক পরিবর্তন প্রয়োজন আলোচনা করো। একটা কথা স্টুডেন্টস বলে রাখি, প্রশ্ন খুব ভালো করে পড়বে, পড়ে তারপরে উত্তর লিখবে, কারণ
প্রশ্ন তোমাদের সবসময় ঘুরিয়ে আসবে, যে আমি যেভাবে দিচ্ছি হুবহু এরকমভাবে আসবে তার কোনো মানে নেই। তোমার এই উত্তরগুলো যদি করা থাকে তাহলে তুমি প্রশ্নটা যদি ভালো করে বোঝো তাহলে উত্তর তুমি করে আসতে পারবে। যে যে প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো যদি করা থাকে তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি লিখে আসতে পারবে। এবার তৃতীয় অধ্যায় পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে 5 নম্বর মানের প্রশ্নাবলী হিসাবে ভারতীয় নারী আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। ভালো করে করবে। উমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। এবার হচ্ছে নারীবাদী আন্দোলন ও ক্ষমতার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো প্রাক স্বাধীনতা যুগে ভারতীয় নারী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? এই আন্দোলনের প্রধান পুরুষ সমাজ সংস্কারকদের ভূমিকা আলোচনা করো। এবার 10 নম্বর প্রশ্ন ভারতীয় নারী আন্দোলনের প্রধান লক্ষ্য ও সাফল্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে করবে। অথবা এভাবেও আসতে পারে ভারতের নারী আন্দোলনের প্রধান সাফল্য ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। এবার 2 নম্বর প্রশ্ন দেখো নারী আন্দোলনের মাধ্যমে ভারতীয় সমাজে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার 3 নম্বর প্রশ্ন দেখো ভারতের নারী আন্দোলনের বিবর্তন এবং এর বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। ভারতের নারী আন্দোলনের বিবর্তন। এইবার 4র্থ অধ্যায় জেন্ডার অ্যান্ড সেকশনালিটি। ইন্টারসেকশনালিটি হচ্ছে কি জেন্ডার অ্যান্ড ইন্টারসেকশনালিটি। এখানে 5 নম্বর প্রশ্নগুলি দেখো ইন্টারসেকশনালিটি বলতে কি বোঝায়? 2 নম্বর হচ্ছে জাতি এবং শ্রেণী অর্থাৎ কাস্ট অ্যান্ড ক্লাস কিভাবে একজন নারীর সামাজিক অবস্থা ও সুযোগকে প্রভাবিত করে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এবার 3 নম্বর কাস্ট ক্লাস এবং জেন্ডার বৈষম্যের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। এইবার 10 নম্বর প্রশ্নগুলি কয়েকটা দিয়েছি দেখো জেন্ডার বৈষম্যকে বোঝাতে ইন্টারসেকশনালিটি এর গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে তৈরি করে নেবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার 2 নম্বর দেখো লিঙ্গ এবং যৌন পরিচয় অর্থাৎ সেক্স আইডেন্টিটির উপর ভিত্তি করে বৈষম্য ও প্রতিরোধের ধরনগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ কিভাবে লিঙ্গ এবং যৌনতার ছেদবিন্দুতে বহুবিধ বৈষম্যের সম্মুখীন হয়। খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে এবং রেডি করবে। সক্ষমতা ও অক্ষমতা অর্থাৎ অ্যাবিলিটি ও ডিসএবিলিটি সংক্রান্ত ধারণার ভিত্তিতে একটি নারীর জীবনের ক্ষমতা ও প্রতিরোধের অভিজ্ঞতা কিভাবে ভিন্ন হয়, আলাদা হয়। এবার হচ্ছে রেস ও সেক্সুয়ালিটি। রেস এবং সেক্সুয়ালিটির প্রেক্ষিতে জেন্ডার ডিসক্রিমিনেশন কিভাবে কাজ করে তা আলোচনা করো। নেক্সট এবার 5ম অধ্যায় হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স অর্থাৎ লিঙ্গভিত্তিক সহিংসতা। এখানে 5 নম্বর মানে প্রথম প্রশ্ন হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। 2 হচ্ছে যৌন হয়রানির এবং ধর্ষণ। যৌন হয়রানি এবং ধর্ষণের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি, এটা প্রথমে তোমরা সংজ্ঞা পড়ে রাখবে। যৌন হয়রানি কাকে বলে আর রেপ কাকে বলে, এটা এর সঙ্গে এই পার্থক্যের মধ্যে এটা অ্যাড করে দেবে। এবার হচ্ছে গার্হস্থ্য সহিংসতা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি বোঝো। গার্হস্থ্য সহিংসতার 2টি রূপ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এইবার সাইবার অপরাধ কিভাবে লিঙ্গভিত্তিক সহিংসতার একটি নতুন রূপ হিসাবে আবির্ভূত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার 10 নম্বর মানে প্রশ্ন দেখো লিঙ্গভিত্তিক সহিংসতার
অর্থাৎ জেন্ডার বেসড ভায়োলেন্সের মূল কারণগুলি কী কী, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করে এই সহিংসতা প্রতিরোধের কৌশল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করে রাখবে। 2 নম্বর হচ্ছে গার্হস্থ্য সহিংসতা আইন অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর মূল বিধানগুলি আলোচনা করো। কিভাবে এই আইনটি নারীদের সুরক্ষায় সহায়তা করে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার তোমাদের লাস্ট প্রশ্ন চলে এসছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি কিভাবে নারীদের পেশাগত জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। খুব ভালো করে রেডি করবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি কিভাবে নারীদের পেশাগত জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, এই সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি বিশ্লেষণ করো। এবার লাস্ট প্রশ্ন, যৌন হয়রানির অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্টের ধরন ও নারীর উপর এর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে যেভাবেই প্রশ্ন দিক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।